আসলে আমরা আমাদের যে বেলারানী দেব দিদিমণি আমরা ডাকি ওনাকে, আমরা তো ওনার কাছে পড়াশোনা করেছি। তো আমরাও পড়াশোনা করছি, আমাদের সিনিয়র যারা আছেন আমাদের এলাকার আমাদের গ্রামের তারাও পড়াশোনা করেছেন। আসলে দিদিমণির দীর্ঘদিন অর্থাৎ প্রায় 39 বছর তিনি এই স্কুলে শিক্ষকতা করেছেন। তো আমরা সেই শৈশব থেকে দিদিমণিকে দেখে আসছি। এখন আমরা আসলে দিদিমণিকে আমরা মনে করি তার এই যে অবসরজনিত সময়ে আসলে তাকে আমরা যে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করলেন, আমাদেরকে যে তিনি অক্ষর জ্ঞান দিলেন, আমরা মনে করি যে আমাদের জায়গায় একটা দায় আছে দিদিমণিকেই তার বিদায় বেলায় তার অবসরজনিত সময়টাতে তাকে সম্মান জানানো, তাকে একটু শ্রদ্ধা জানানো, তাকে শুভেচ্ছা জানানো। যার ফলেই আমরা মূলত আজকে একটু ছোট্ট পরিসরেই আয়োজন করেছি এবং এই আয়োজনে মূলত আমাদের যে গ্রামের প্রবাসী যারা আছেন দিদিমণির কাছে যারা পড়াশোনা করেছেন তারা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের আন্তরিক সহযোগিতায় মূলত আমরা এই আয়োজনটা করতে পেরেছি। আমরা আসলে মনে করছি যে দিদিমণিকে যদি আমরা একটু সম্মান জানাতে পারি তাহলে হয়তো বা তার যে অবসর সময়ে তিনি হয়তো এই স্মৃতিটুকু মনে রাখবেন যে তিনি আমাদেরকে যে পড়াশোনা শিখিয়েছেন তার জায়গা থেকে হয়তো তিনি কিছুটা হলেও হয়তো বা স্বস্তিতে থাকবেন যে আমি সম্মান পেয়ে। এই হচ্ছে আমাদের উদ্দেশ্য আর কি। বেলারানী ম্যাডামের আমি যখন প্রথম বিদ্যালয়ে যোগদান করি তখনই ম্যাডামকে আমাদের একজন অভিভাবক হিসেবে পেয়েছিলাম। দীর্ঘ 12 বছর ওনার সাথে কাজ করে ওনার যে আন্তরিকতা, ওনার স্নেহ, মায়া, মমতা এবং শাসন সবকিছু আমাদেরকে অনুপ্রাণিত করেছে। আমরা দীর্ঘ জীবন পথ চলতে গেলে ওনার শাসন, মায়া, মমতা এবং ওনার আন্তরিকতা যতটুকু পেয়েছি তা অবশ্যই বলে শেষ করার মতো নয়। ম্যাডামের কাছ থেকে আমরা যা পেয়েছি তা অবশ্যই অবিস্মরণীয়। একজন শিক্ষক তখনই ভালো হন যখন তার শিক্ষার্থীদের মধ্যে তিনি স্থান করে নিতে পারেন মনের মণিকোঠায়, তখনই তিনি ভালো শিক্ষক হিসাবে নিজেকে প্রমাণ করতে পারেন। তো সেই জায়গা থেকে তিনি অত্যন্ত আদর্শ একজন শিক্ষক এবং শিশু বান্ধব একজন শিক্ষক। আমরা তার পরবর্তী যে সময় সেটার শুভকামনা করি। আর বালিগাঁওবাসী তাকে যে আজকে যে বিদায় দিচ্ছেন একটা আনন্দ ঘন পরিবেশে, সেটা আসলে অন্যান্যদের জন্য স্মরণীয় হতে পারে। ওনার যে বক্তব্য ছিল তখন কিন্তু কান্না করে দিয়েছেন। এই যে প্রাপ্তিটা, এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা চাই যে আমরা এরকম যারা গুণীজন আছেন তাদের জন্য আমরা একটু সম্মানিত করতে পারি, তাহলে দেখা যাবে কি যে আমাদের মধ্যে যে সৃজনশীল মনন বা আমাদের যে মননে যে ভালো কিছু আছে সেটা প্রকাশ পাবে এবং এটা একটা সূতিকাগার, এটা তৈরি হলো, এখান থেকে শুরু হলো। আমি চাই যে এরকম উপজেলা আরও এরকম বিভিন্ন জায়গায় এরকম আছেন গুণীজন, তাদেরকে সম্মানিত করা হোক।